কে আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিকি যারা, হীরা মুক্তা চাই না তারা গো। দয়ার নবীর আশিক যারা, হীরা মুক্তা চাই না তারা গো। থাকে সাদাই মতওয়ারা, থাকে সাদাই মতওয়ারা, কখনো রাবানা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনা আতে, সঙ্গে নিয়া যাও গো মোহরে। জুড়ে বলুন, আর একটু চিল্লি বলা যাবে না? কে যাও তোমরা মদিনা আতে, সঙ্গে নিয়া যাও গো মোহরে। পাখি হইলে যাইতাম ওড়ে, পাখি হইলে যাইতাম ওড়ে, দেখিতে সোনার মদিনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আর যে জনে গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো। যে জনে গেল সেজন দেখিল, মন ভরিয়া সালাম দিল গো।
আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। একটু জোরে বলা যাবে, আর একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী। যদি পারেন এই প্রথম ছন্দখানা আমার সঙ্গে বলুন, ইনশাআল্লাহ শুনতে এবং বলতে ভালো লাগবে। একটু মোহাব্বতে জবান খুলে সবাই মিলে আমার সঙ্গে একটু বলুন, আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। হাজি গনে হস করি ইয়া, দেশে এসে কয় কান দিয়া গো, হাজি গনে হস করি ইয়া, দেশে এসে কয় কান্দিয়া গো। মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশিকদের মনে মানে না। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা, হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা। প্রথম নূরুল সাদাইব আলে, মনে শুধু আশা জাগে গো। প্রথম নূরুল সাদাইব আলে, মনে শুধু আশা জাগে গো।
মদিনা আমারি জীবন মরণ মদিনা আমারি জীবন মরণ মদিনা আমারি জীবন মরণ মদিনা আমার সাধনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী সাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল কাহার সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল কাহার সোনার নিশ্চয় সাবুরকারীদের সঙ্গী আমি আল্লাহ যারা সাবুর করে তাদের সঙ্গী আমার আল্লাহ মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম গত রাত্রে আমি আলোচনা করতেছিলাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই জগতে এসেছেন দুনিয়ায় এসেছেন নানা জান আম্মা জননী ফাতেমার প্রেম ভালোবাসা মহাব্বতি রাত কাটে দিন কাটে সময় আস্তে আস্তে করে আগে বেড়ে চলে যায় মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার আমার নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হাসান ও হুসাইন দিওয়ানার মতো মাস্তানার মতো নানা 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 বলে কেন্দে বেড়ায় মদিনার গলি গলিতে শুধু হাসান ও হুসাইন নয় রাসূলুল্লাহ আমার ইন্তেকাল করেছিলেন 3 দিন পর্যন্ত মদিনাতে এমনটা মনে হয় প্রতিটা বাড়িতে ইন্তেকাল হয়ে গিয়েছিল সারা মদিনা শোনা হয়ে গিয়েছিল মদিনার শব্দ বন্ধ হয়ে গিয়েছিল একজন সাহাবায়ে কেরামদের একাতখানা অবস্থা হয়েছিল ফারুক আজম নিজের নাঙ্গি তরবার নিয়ে মদিনার গলি গলিতে ঘুরে বেড়ায় আর বলেন যে কেউ যদি বলে রাসূলুল্লাহ আমার ইন্তেকাল করে গিয়েছে আমি ফারুক আজম তার গলাখানা উড়িয়ে দেব যার ফলে তো কোনো আশিক বলি মুর্দা কহে রসূল को ये किसकी है मजाल मुर्दा कहे रसूल को मुर्दा कहे रसूल को ये किसकी है मजाल फारूक के हाथ में तलवार आ गए या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद पाइंदाबाद फारूक के हाथ में तलवार आ गए तलवार आ गए हाँ आ गए अल्लाह पर हमारे नात के अशआर आ गए बंधु हमारे बिरादर मुसलमान रसूलुल्लाहर इंतेकालेर परे 6 मास 3 दिन नबी मुस्ताफार बीटी फातेमा हायाती जीवने छिलेन फातेमा 6 मास 3 दिन धरे कखनो मुचकी हासि पर्यन्त हासेननि 24टी घंटा फातेमार चोखेर जल बইত बिरादरानी इस्लाम मुसलमान अब्बाजान आमार समय नाई जे आमी आपनाके सेदिके निये যাব
2-3 মিনিট শুধু বিরাদার মুসলমান এক ঝলক হযরতে ফাতেমার দুঃখখানা আপনার সামনে প্রকাশ করি। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও। রাত্রিবেলা বাবা হযরতে ফাতেমা তো জাহরার চোখের জল কানা বন্ধ হয় না। রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে ইন্তেকাল করে গিয়েছেন। আলী শেরে খোদা পার্শ্বে বসে বলি, ফাতেমা ওগো নবীর বেটি ফাতেমা, আর 2 চোখের জল কানা ফেলিও না ফাতেমা। ফাতেমা আমার সন্দেহ হয় ফাতেমা, তোমার চোখের জলের কারণে ফাতেমা হয়তো আল্লাহ দুনিয়া কানা ধ্বংস করে দেবে ফাতেমা। ফাতেমা গো, তোমার চোখের জলের কারণে হয়তো দুনিয়া কানা ধ্বংস হয়ে যাবে। ও ফাতেমা শুনে নাও, শুনে নাও ফাতেমা, তোমার আব্বা জানের উম্মতের ওয়াস্তা দিয়ে বলি ফাতেমা, নিজের চোখের জলটা একটু বন্ধ করো। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, নিজেকে বরদাস্ত করতে পারি না স্বামী, নিজেকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি না স্বামী। স্বামী গো, আব্বা জান আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে স্বামী, একটিবার আব্বা জানের কবরের কি দর্শন হবে না? আব্বা স্যার আবার দুনিয়ায় বেঁচে নাই, তাহলে আব্বা জানের একবার যদি কবরখানা দেখতে পেতাম, হয়তো ফাতেমার মনের মধ্যে সান্ত্বনা চলে আসতো, হয়তো ফাতেমার বুকের মধ্যে একটু সান্ত্বনা আসতো। বলে ফাতেমা, দিনখানা গত হতে দাও ফাতেমা, সন্ধ্যাখানা লাগতে দাও ফাতেমা। ও ফাতেমা গো, রাত্রি বেলাতে মদিনার লোকেরা ঘুমায়া যাবে ফাতেমা, তোমার আব্বা জানের কবরের দর্শনের জন্য আমি আলী তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আহারে মুসলমান নবীর বেটি ফাতেমা, আব্বা জানের কবর জিয়ারতে যাবে, দিনের বেলাতে যাই না। আমার বেটি রহিমা বাজার ঘুরতে যাবে, আব্বা সকালে সেজে গুজি, আব্বা বাজারে না ঘুরলে তাদের পেটের ভাত হজম হয় না। ও মুসলমান, আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ফাতেমাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আব্বাজি আমার আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম রাত্রিবেলাতে নবী মুস্তাফার দুলারি বেটি হাসান হোসেনের আম্মা জননী আলী শেরে খোদার বার্ধঙ্গিনী হযরতে ফাতেমাতুজ জাহরাকে রাসূলুল্লাহর রওজা মোবারকের দর্শনে নিয়ে যাবে। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, হযরতে ফাতেমা আমার নবীর ওই রওজা মোবারকে যাবে বাবা। যেই একবার রওজা মোবারক দেখলেই বারে বারে দেখার মনখানা চাই। এই বিরাদার হুজ্জাজে কেরাম, যেই হাজি গুনেরা হজ করার জন্য গিয়েছে আব্বাজি আমার, তাদেরকে জিজ্ঞাসা করুন আমার রাসূলুল্লাহর ওই মদিনা খানা কেমন রয়েছে বাবা। তাই তো কোনো আশিক বলে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও শাহে মদিনা। একটু জোরে বলা যাবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম মোবারক এক নজর দেখিলে, নোরেতে ঝলমল ঝলমল করে ভিতর। ওগরাও ফুরবি একটু দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ।
ও বন্ধু আমার বেরাদার মুসলমান, ফাতেমা বাবা ফাতেমায় আমার ঘরেতেই হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের ঘরেতেই সারা দিনটাই আব্বাজি গত হয়েছে, সন্ধ্যা লেগেছে, সারা নামাজখানা হয়েছে। বন্ধু আমার সারা মদিনাবাসীর লোকেরা যেন ঘুমিয়ে গিয়েছে, হযরতে আলী শেরে খোদার ঘরে ফাতেমা ঘুমিয়ে গিয়েছে। এই বেরাদার মুসলমান, রাত যখন গভীর হয়েছে, হযরতে আলী শেরে খোদার ঘুমখানা ভেঙেছে। ফাতেমাকে নিয়ে আব্বাজান আমার আলী শেরে খোদা রাসূলুল্লাহর রওজা মোবারকে যাবে। বাবা রাসূলুল্লাহর রওজা মোবারকে দর্শনে যাবে, দেখা করতে যাবি। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, আলী উঠার পরে বাবা বিছানায় যেন হাতখানা বোলান, বিছানায় যেন হাতখানা ভিড়ান। আহারে নবীর বেটি ফাতেমারে বিছানে দেখতে পাওয়া যায় না। অন্ধকার রাত্রি মুসলমান, আলী শেরে খোদা বিছানার পরই ঘরের মধ্যে মাটিতে হাতখানা ঘোরাতে ঘোরাতে, জমির ওপরে বোলাতে বোলাতে হাতখানা বাবা যখন ডান দিকে কোনাতে গিয়েছে, দেখি ফাতেমা অন্ধকার ঘরে এক কোনায় যেন বেহুশ হয়ে যেন পড়ে রয়েছে। আলী শেরে খোদা ফাতেমাকে হুঁশে নিয়ে আসলেন, বলে ফাতেমা, ও ফাতেমা, রাসূলুল্লাহর রওজা মোবারকের দর্শনে যাবে না? আব্বাজানের কবর মোবারক দেখতে যাবে না? ফাতেমা, তুমি বলেছিলে। ফাতেমা কে হুঁশ এসেছে, চাট করে ফাতেমা বলে, স্বামী গো স্বামী, রাত আছে না, শেষ হয়ে গেছে স্বামী, সকাল হয়ে গেল, আর আব্বাজানের কবরও কি যেতে পাবো না? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে আমার আলী শেরে খোদা বলে, ফাতেমা এখনো রাত আছে, ফাতেমা চলো তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর রওজা মোবারকের দর্শনে যাই, মুস্তাফার রওজা মোবারকের দর্শনে যাই। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাবেন। ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বন্ধু আমার বিরাদার হযরতে ফাতেমাকে সঙ্গে করে বাবা নিয়ে যাবেন ফাতেমার শরীরই। আব্বাজানের সঙ্গে কান্না করতে করতে চলার মতো পর্যন্ত ফাতেমার শরীরে যেন আব্বাজির শক্তি নাই, ফাতেমা দাঁড়াবে এমন পর্যন্ত ফাতেমার দেহে শক্তি নাই। হযরতে আলী একখানা হাত ধরেছেন, নিজের হাতের উপরে ফাতেমার গলা খানা রেখেছেন, বলে ফাতেমা চলো চলো রাসূলুল্লাহর রওজা মোবারকের জিয়ারতে চলো, দর্শনে চলো ফাতেমা গো, ফাতেমা চলো। হযরতে ফাতেমাকে ধরে ঘরের গেটে নিয়ে এসেছেন, ফাতেমা দাঁড়িয়ে গেলেন। স্বামী গো একটু কোনো দাঁড়িয়ে যাও স্বামী। বলে ফাতেমা বলো বলো কি এমন হলো? ফাতেমা বলো, বলে স্বামী গো আব্বা মা আব্বা জানে কবর মোবারকে স্বামী আমি একাই যাব না, আমি একাই যাব না। বলে ফাতেমা কার সঙ্গে নিয়ে যাবে বলো বলো? বলে স্বামী গো হাসান হোসেনকে উঠিয়ে নাও, বিটি জাইনাব, ছোট্ট বেটি আমার জাইনাবকে উঠিয়ে নাও। হযরতে জাইনাবকে জাগানো হলো, হাসান হোসেনকে আব্বাজান আমার জাগানো হলো। পাঁচজনের কাফলা রাত্রিবেলা, গভীর রাত্রি, অন্ধকার রাত্রিতেই মদিনা মোবারকের মদিনাতে আব্বাজি রাসূলুল্লাহ রওজা মোবারকের দিকে এই কাফলাখানায় আব্বাজান আমার যেন আগে ভিড়েছে, হাসান ও হুসাইন রয়েছে, জাইনাব রয়েছে, আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা আলী শেরে খোদা রয়েছে। সামনে রাসূলুল্লাহ রওজা মোবারক খানা বাবা হযরতে ফাতেমা দাঁড়িয়ে গেলেন। স্বামী গো দুটো কথাই আমারে বলার জন্য সময় দিন, একটু দাঁড়ায়া যান। হযরতে ফাতেমাকে নিয়ে আলী দাঁড়ালেন। বলে ফাতেমা আবার কি আদেশ করবে? ফাতেমা আবার কি এমন কথা বলবে? ফাতেমা বলে কই হাসান, কোথায় আসুক কলেজার টুকরায় আমার হুসেন, বেটি জাইনাব একটু আমার সামনে এসো রে মা। হযরতে ফাতেমার দুই নয়ন দিয়া বাজি, দুই চোখে বৃষ্টির নাই জল যেন ঝরঝর করে বয়ে যায়। হযরতে ফাতেমাকে নিকটে জাইনাব এসেছে, ইমামে হুসাইন এসেছে, ইমামে হুসাইনের কপালে চুমো দেয়। ফাতেমা অঝর নয়নে কান্না করে যায়। আলী বলে
ফাতেমা, ফাতেমা, কেন রাস্তায় দাঁড়িয়ে কান্না করো ফাতেমা? কারণটা বুঝতে পারি না ফাতেমা। হযরতে ফাতেমা বলেন, যাইনাব, বিটি যাইনাব, আজকে তোমার নানা জানের কবর দেখতে, দর্শন করতে, জিয়ারত করতে যেতেছি বেটি। আজকে তোমার আম্মা, তোমার আব্বা, তোমার বড় ভাই হাসান তোমার সঙ্গে। বেটি, এমন একটা সময় আসবে তোমার ভাই হুসাইন এই রাত্রি বেলাতে একাই তোমার নানা জানের কবরে যাবে, তার সঙ্গে কেউ হবে না বেটি। ওই মুহূর্তে আমার বেটা হুসাইনকে তুমি একা ছেড়ে দিও না বেটি। হযরতে যায়েনব বলে, মা, আম্মা জননী, কথা বুঝতে পারলাম না, কি আপনি বলতে চাইছেন? আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা বলেন, যায়েনব মা, তোমার নানা জানের মুখে আমি শুনেছি এমন একটা সময় আসবে, যে সময়ে, যেই মুহূর্তে তোমার ভাই ইমামে হুসাইন কে কারবালার ময়দানে শহীদ করানো হবে বেটি। কলমাকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য তোমার ভাইকে নিজের কুম্বাকে কাটাতে হবে, খানদানকে কাটাতে হবে, বংশকে শহীদ করতে হবে বেটি। ওই মুহূর্তে তুমি আমার হুসাইনকে একা ছেড়ে দিও না। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আলী শেরে খোদা বলেন, আলী শেরে খোদা বলেন, ফাতেমা আল মুখতাসার, বন্ধু আমার বিরাদার, আলী বলেন, ফাতেমা, রাতের 2 অংশগত হয়ে গেছে ফাতেমা। হয়তো মদিনাবাসীর লোকেরা দাঁড়ায়া যাবে, উঠে যাবে, বেদার হয়ে যাবে। চলো চলো ফাতেমা, রাসূলুল্লাহ রওজা মুবারকের দর্শনে চলো ফাতেমা। আহারে মুসলমান, আমার রাসূলুল্লাহর বেটি ফাতেমা 5 জনের কাফলা নিয়ে বাবা রওজা মুবারকের নিকটে হাজির হয়েছি। হযরতে ফাতেমা আব্বা জানের কবরের নিকটে হাজির হয়েছি, রাসূলুল্লাহর কবরের নিকটে আব্বাজি হাজির হয়েছি। হযরতে ফাতেমা নিজেকে বাউদ্দাস্ত করতে পারলেন না। আব্বা জানের কবর দেখার পরই ঝাঁপিয়ে কবরের ওপরে যেন ফাতেমা পড়ে চিৎকার করে কান্না করে, ও বাবা জান, জগতের মধ্যে আল্লাহ আপনারে সবচাইতে অতি উত্তম বানাইয়াছি। ও বাবা জান, আপনি এত অতি উত্তম হওয়ার পরে আব্বা কেন আপনি মাটিতে শুয়ে রয়েছে? আব্বা জান, আপনার বেটি ফাতেমা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আব্বা জান, আপনার মাটির সঙ্গে কি এমন সম্পর্ক রয়েছে আব্বা? হাসান ও হুসাইন মদিনার গলি গলিতে দাদা দাদা বলে কেঁদে বাড়ায়। আব্বা হুজুর, আপনার হুসাইন আজকে দেখা করতে এসেছি। আপনার বেটি ফাতেমা যারে আপনি কলেজা টুকরা বলেছেন আব্বা জান, সেই ফাতেমাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আব্বা জান, ফাতেমাকে কি আপনি একবার দেখা দেবেন না আব্বা? হাসান ও হুসাইনকে একবার আপনি কোলে নামাসা বলে নেবেন না? আব্বা জান, হাসান ও হুসাইনের চোখের জল কখনো চাদর দিয়ে মুছতেন, কখনো জুব্বার আঁচল দিয়ে মুছতেন। ও নানা যাও আব্বা জান, আজকে নানা নানা বলে মদিনার গলি গলিতে কেঁদে ভাড়াই না না আব্বা। ওই নানা জান একবার কেন আপনি নিজের নামাসার যেন চোখের জল কেন মুছে দেন নাই আব্বা জান? একবার হোসেন ও হাসানকে নিজের কোলে কেন তুলে নেন না? আবার রাসূলুল্লাহর বেটি ফাতেমা কবর ধরে বজর নয়নে বেরাদারকে নিয়ে চলে যান, কান্না করে চলে যান। ফাতেমা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, ফাতেমার চোখের জলে রওজা মোবারকের কবর মোবারকের মাটি পর্যন্ত আব্বা ভিজে গিয়েছিল। হযরতে ফাতেমা কান্না দেখে আলী নিজেকে বরদাস্ত না করতে পেরে বলে, ফাতেমা, হয়তো মসজিদে নববীর মিনারায় ফাতেমা মুয়াজ্জিন আজান দিয়ে দেবে, সকাল হয়ে যাবে ফাতেমা।
চলো একটু ফিরে যাই। আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, এই বাবজি আমার, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাজি রসুল্লাহ রওজা মুবারকে নবী মুস্তাফার বিটি ফাতেমা হাসান ও হুসাইন হযরতে যায়েনব আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম আব্বাজান আমার দর্শনে গিয়েছি। এই মুসলমান, আজকে তৃতীয় রাত্রি আব্বা ঈদগাহের উদ্দেশ্যে মাত্র দুটো ভাই 1000 করে টাকা নিজের মা বাবাকে স্মরণ করে একটু বলতে পারবেন কেউ? একটু ভিজা চোখে ফাতেমার চোখের জলের দোহাই দিয়ে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব, চট করে বাবা আমি নিজের আলোচনা আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন কোনো দুটো ভাই? 1000 করে টাকা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই কবরের মধ্যে শুয়ে আছে, এমন দুটো বাপি আমার, দুটো ভাইজানে আমার, দুটো বন্ধুতে আমার, দুটো আব্বাজিতে 1000টা টাকা দিনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন বন্ধু? একজন কেউ হাত তুলতে পারবেন ভাইজান? একজন কেউ হাত তুলতে পারবেন আব্বাজি? আসেন কেউ, ভিজা চোখে একটু দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। পারবেন আব্বাজি? মাত্র 1000টা টাকা দিনেওয়ালা কেউ হবেন না? পারবেন না একজন কেউ? নিজের মা বাবার ইসালে সওয়াব মনে করে ওই কবরকে স্মরণ করি, মা বাবার মোহাব্বতকে স্মরণ করি, মাত্র 1000টা টাকা একজন কোনো মায়ের দুলারা বেটা পারবেন না ভাইজান? পারবেন না বাপজি? একজন কেউ হাত তুলতে গো? নাই একজন কেউ এতগুলো লোকের মধ্যে? হবেন না বাপ? মাত্র 1000টা টাকা দেখতে চেয়েছি, একটু কোনো দোয়া করব, চট করে নিজের আলোচনা আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। আজকে বিশেষ আপনার নিকটে কোনো আদায় নেব না, কোনো দান চাইব না। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, পারবেন না একটা কোনো আব্বাতে আমার? পারবেন না একটা কোনো বাপ ভাইজানে আমার? কেউ নাই মায়ের কোনো একজন দোলারা বেটা? কেউ নাই বাপের একজন কোনো পেয়ারা বেটা? 1000টা টাকা! সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। সেলিম ভাই আমার, মায়ের জন্য 1000 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। नारार उत्तरটা তো দেন। दो काम में से एक कीजिए, या तो जल्दी जल्दी नोट दे दीजिए, या तो नारा का फिर जवाब दीजिए जी। नारे तकबीर, नारे रिसालत, मसलक के आला हजरत, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন কোনো ভাই জানে? আর একজন কোনো বন্ধুতে? মাত্র 1000টা টাকা, আমি বেশি নেব না, মাত্র 1000টা টাকা দেখবো ইনশাআল্লাহ, একটু চট করে আমি আগে বাড়াবো। এই বিরাদারান ইসলাম মুসলমান, ওই কবর, যেই কবরে মা বাবা ঘুমিয়ে আছে, আমাকে আপনাকে যেতে হবে। কে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকে কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর। তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। কবরস্থানে রেখে আসার পরে আর কোনো খবর নেবে? নেবে আব্বাজি? কেউ নেবে না। কে বাস বাগানে বা
গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। আরে পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অসুর কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। একটা কোনো মায়ের বেটা আর হবে না 1000 টাকা ভাই? পারবেন না? 1000 টাকা যদি না থাকে 5 জন আপনার কি বলে 500 করে টাকা 2 জনে হবে ভাইজান? পারবেন গো? একটু কোনো আগে বাড়তাম। বন্ধু আমার, বেরাদারের ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই রাসূলুল্লাহর দুলারি বেটি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আমার, আব্বাজানের কবর থেকে বাবা যেন বাড়ি ফিরে এলেন। 6 মাস 3 দিন হয়েছে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, ও মুসলমান এ বাবা জীবন ভাইরা আমার, বেরাদার যেন দুনিয়া থেকে বাবা বিদায় নিলেন। গোলাম মুর্তজা বাবজি আমার স্ত্রীর নামে 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আমার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বেরাদার মুসলমান 10 রমজানুল মুবারকে বাবা যেন দুনিয়া থেকে বেরাদার মুসলমান আপনার বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু আমার, বেরাদার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াসিয়াত মোতাবেক বাবা রাত্রি বেলাতে বেরাদার মুসলমান জান্নাতুল বাকি কবরস্থানে আমার ফাতেমাকে জানো বাবা আপনার কি বলে এই বেরাদার দাফন করানো হয়েছিল। বন্ধু আমার, বেরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার, বেরাদার হাসান ও হোসেন 2 ভাই আপনার কি বলে